আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার। আজকে মূলত আমরা অ্যাডোবি স্টক সাইটের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি এবং সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম কিন্তু প্রায় একই। আপনারা একবার শিখে রাখলে পরবর্তীতে কিন্তু আর এক ভিডিও বারবার দেখতে হবে না, যে কোনো সাইটে আপনারা খুব দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, আমরা কথা না বলে সরাসরি কম্পিউটারে গিয়ে আমাদের অ্যাকাউন্ট তৈরি করি। লেটস গো। হ্যালো ফ্রিল্যান্সার, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি স্টকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেইখানে প্রফেশনাল ওয়েতে আমরা ফাইল আপলোড করে সেগুলা মার্কেট প্লেসে পাবলিশ করে দেবো এবং এইভাবে ধাপে ধাপে কাজ করতে করতে ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্ট একসময় অনেক বড় লেভেল পর্যায়ে চলে যাবে। তো যাই হোক, পুরো বিষয় নিয়ে আলোচনা করব। তো এর জন্য পুরো ভিডিওটা দেখবেন এবং ধাপে ধাপে অনুসরণ করবেন, এগুলো মনে রাখবেন। পরবর্তীতে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন মাইক্রো যেসব সাইটে আপলোড করার ক্ষেত্রেও কাজে লাগবে। তো যাই হোক, চলে যায় হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজারে। এখান থেকে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর যে সাইটটা আছে এটা লেখার জন্য লিখবেন যে অ্যাডোবি স্টক। এখানে দেবো হচ্ছে আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। ওকে, কন্ট্রিবিউটর যদি লিখি অটোমেটিক কেস চলে আসে। দেখেন সবার আগে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তারপরে এখানে আসার পরে এটা হচ্ছে ওদের ফার্স্ট স্টেপ পেজ। আপনার এখানে বলতেছে জয়েন নাও, আর একটা বলতেছে লিঙ্ক মাই অ্যাডোবি আইডি। যদি আপনার অ্যাডোবি আইডি থাকে সেক্ষেত্রে আপনি এখানে সরাসরি লগ ইন করতে পারবেন, অথবা আপনার বিহান্সের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও লগ ইন করতে পারবেন পোর্টফোলিওর মাধ্যমে। বাট আমরা সেটা করবো না, বিকজ আমরা চাচ্ছি যে একদম জিরো থেকে আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করার জন্য, যার জন্য আমরা জয়েন নাওতে ক্লিক করব। এবং আরেকটা বিষয় চেষ্টা করবেন, আপনারা এখানে আপনাদের জিমেইলটা লগ ইন রাখার চেষ্টা করবেন, যাতে সরাসরি আমরা এক ক্লিকে আমাদের ভেরিফাই করে নিতে পারি। তো যাই হোক, এখান থেকে জয়েন নাওতে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের সামনে এরকম একটা স্টেপ চলে আসবে। তো এখানে সবার আগে আপনি আপনার ইমেইল দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন। ইমেইলটা আপনারা 2 স্টেপ ভেরিফাই করা, তারপরে আপনার মানে হাই সিকিউরিটি পূর্ণ এমন একটা ইমেইল দিবেন যেটা যাতে পরবর্তীতে কেউ কখনো সমস্যা না করতে পারে। আর পাসওয়ার্ড দিবেন ইউনিক পাসওয়ার্ড, যেটা হবে 8 ক্যারেক্টারের, এবং সবার আগে দেবেন একটা অক্ষর বড় হাতে, তারপর দেবেন ছোট হাতের, তারপরে কোনো সংখ্যা অ্যাড করে টোটাল 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হবে। দেন এটা কমপ্লিট হলে আপনার কন্টিনিউতে চলে যাবেন। এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম, এই নেম বা আপনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো মূলত আপনার সম্পূর্ণ ভোটার আইডি কার্ড দিয়ে দিবেন। এই অ্যাকাউন্টের আপনার ফার্স্ট নেম দেওয়া হয়েছে, তারপরে আপনার লাস্ট নেম দেওয়া হয়েছে, এবং জন্ম নিবন্ধন অথবা আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে যে আপনার অরিজিনাল ডেট অফ বার্থ, এগুলা সবকিছু কিন্তু সেম টু সেম দেওয়া হয়েছে। তা না হলে কিন্তু পরবর্তীতে অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা কোনো প্রবলেম হলে কিন্তু আমি ব্যাক আনতে পারবো না। তো সেক্ষেত্রে সব A to Z সেভাবে দেওয়া হয়েছে। দেন এখান থেকে আপনার রিকোয়ার হচ্ছে এগুলা টিক মার্ক করে দিতে হবে, বিকজ তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা আমাদের অবশ্যই ফলো করতে হবে। দেন একদম নিচের দিকে চলে যাবেন এবং এইখানে দেখেন আরো কয়েকটা অপশন আছে, এগুলোও সবগুলো আমরা টিক মার্ক করে দিয়ে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তাহলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এই অপশনটা আমাকে সেভ করতে বলতেছে। আমাদের পাসওয়ার্ডটা আমি যে ব্রাউজারে সেভ করে রাখলাম, পরবর্তীতে ভুলে গেলে যাতে বারবার লগ ইন করতে প্রবলেম না হয়। এরপর এখানে আমাদের একটা ইমেইল পাঠাইছে, ইমেইলে হচ্ছে কোড পাঠাইছে, যেটা হচ্ছে ভেরিফিকেশন কোড, সেটা আমাদের কনফার্ম করতে হবে। এর জন্য এখানে চলে গেলাম। এখান থেকে আপনার এই যে ডট আছে, ডট থেকে আপনার জিমেইলে চলে গেলাম। আমার মূলত এই ব্রাউজারটাতে জিমেইলটা লগ ইন করা আছে, যার জন্য আমি এক ক্লিকে সেখানে প্রবেশ করতে পারবো। এরপর এখানে আপনার দেখেন একটা মেইল আসছে, ওয়েলকাম টু অ্যাডোবি, এটার উপরে ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনার যে এখানে একটা কনফার্মেশন লিঙ্ক দিছে, এটার উপর ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখেন অটোমেটিক লেখা আছে ইওর অ্যাকাউন্ট বা ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড। ওকে, তারপর আমরা কন্টিনিউতে চলে যাব। দেন এখান থেকে তো এই পেজটা হচ্ছে আপনার আমাদের নাম্বার ভেরিফাই, অ্যাড্রেস, অন্য অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। তো এইখানে আমাদের সেই অপশনটা নাই, যার জন্য আমরা এখান থেকে সার্চ করি হচ্ছে আপনার অ্যাডোবি স্টক ইমেজ। এটা লিখে সার্চ করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে, এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনার এটা কোরিয়ান হয়ে গেছে আর কি, আমি কোরিয়াতে আছে যার জন্য। আর এখান থেকে আপনার ইংলিশ করে দেবো, ট্রান্সলেট করে দিয়ে। তো উপরে দেওয়া আছে আপনার সেলের উপরে ক্লিক করবেন, যেহেতু আমরা এখানে বিক্রি করব। এখানে দেখেন সবার আগে বলতেছে অ্যাড মোবাইল ফোন নাম্বার, তো আমরা এখান থেকে অ্যাড মোবাইল ফোন নাম্বারে চলে যাব। এটার উপর ক্লিক করলে আমাদের পরবর্তী অপশনে নিয়ে যাবে আর কি। এখানে আপনার ইন্টার ইওর মোবাইল ফোন নাম্বার, একদম নিচের দিকে চলে যাবো। আমাদের বাংলাদেশের পতাকাটা নিচের দিকে আছে মেবি, যেটা হচ্ছে বাংলাদেশ। এখানে আপনার বাংলাদেশি নাম্বার দিয়ে দেবেন। আপনি যদি অন্য দেশে থাকেন তাহলে অন্য দেশি নাম্বার দিয়ে দেবেন, সমস্যা নেই, আপনার নাম্বার হইলেই হয়েছে। বিকজ এখানে আপনার অ্যাকাউন্ট যখন কোনো প্রবলেম হবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, যাতে এটা সহজে আপনি করতে পারেন। আমি অ্যাডে ক্লিক করলাম। এখানে বলতেছে অ্যান ইরোর অকার্ড হোয়াইল পারফর্মিং দিস অ্যাকশন, প্লিজ ট্রাই এগেইন লেটার। বিকজ এটা আমরা এখন নিচ্ছে না, সো আমরা এটা একটু পরে করব। ক্যান্সেল করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আপনার প্রোফাইল নেম, এই প্রোফাইল নেমটা আমরা অ্যাড করে দিব। আমরা এগুলো সেট আপ করার পরে মূলত সবার শেষে আমরা আমাদের ফোন নাম্বার অ্যাড করবো, তাহলে সেট আপ নিবে। তো যাই হোক, ফার্স্ট নেম প্রথমে দিব। ফার্স্ট নেম হচ্ছে আপনার এইটা এখান থেকে কপি করে দেই,
ওকে, আর এটা হচ্ছে আপনার লাস্ট নেম। দেন আমরা এটা সেভ করে দিব। এরপর আছে আপনার এইখানে অ্যাডোবি স্ক্রিন নেম। স্ক্রিন নেমটা মূলত আপনার একটা ইউনিক নাম দিতে হবে, যেটা সবাই দেখতে পারবে পৃথিবীর ভিতরে। তো আমরা এখানে চলে যাই, এখান থেকে আপনার ক্রিয়েটিভ একটা নাম দিয়ে দিই, ইউনিক ক্রিয়েটিভ সাদিয়া আর্ট দিতে পারি, ঠিক আছে। তারপর আমরা সেভ দিয়ে দেখি নাই কিনা, তো এটা কিন্তু নিয়ে নিছে। এরপরে আপনার এখানে আছে কোম্পানি আমাদের নেই, তো কোম্পানিটা অ্যাড করতে হবে না। আমরা এরপরে ফোন নাম্বার অ্যাড করবো। তো বাংলাদেশি ফোন নাম্বার একটু প্রবলেম করে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আমি দেখাই দিচ্ছি। এখানে আবার লিখবেন অ্যাডোবি স্টক ইমেজ, লেখার পরে আপনার এখান থেকে এটা ঢুকবেন, প্রথম যে অ্যাডোবি stock.adobe.com এটা ঢুকলে পারে আপনার পরবর্তী অপশনটা চলে আসবে। এখানে দেওয়া আছে সেল অ্যান্ড প্রাইস, তো আমরা সেলে ক্লিক করব। দেন এখানে যে অ্যাড ফোন নাম্বার, এখান থেকে মূলত আপনি আপনার বাংলাদেশি ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। এখানে ক্লিক করে বাংলাদেশি নাম্বারটা অ্যাড করে দিবেন। সো বাংলাদেশি নাম্বারে কোড চলে যাবে, পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হলে পরবর্তী অপশন চলে আসবে। তো যাই হোক আমি কোরিয়াতে আছি, সো আমি কোরিয়ার নাম্বারটা দেব। বাংলাদেশে আমার ভেরিফিকেশন পাঠানোর প্রবলেম, সো আপনারা বাংলাদেশি যারা আছেন বাংলাদেশিটা ব্যবহার করবেন। আমি কোরিয়াতে আমার কোরিয়ার নাম্বারটা ব্যবহার করব। ওকে, সো আমি এখান থেকে এই যে এটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ লেখা আছে, আর কোরিয়ার ক্ষেত্রে হচ্ছে দেহান মিগুক লেখা আছে এইটা। এরপরে আমি আমার কোরিয়ার নাম্বারটা লিখে দিচ্ছি। তারপরে অ্যাডে ক্লিক করলে দেখেন কত দ্রুত আমার কিন্তু এখানে কোড পাঠিয়ে দিয়েছে তারা। কোড দিয়ে আমি এটা কনফার্ম করে দিব, তাহলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা হচ্ছে নোটিফিকেশন। আমার যদি কোনো নোটিফিকেশনের প্রয়োজন পরে পাঠানো, সেক্ষেত্রে তারা আমার নাম্বারে নোটিফিকেশন পাঠিয়ে দেবে। বা আমার পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে যদি কোনো সময় পরে, সেক্ষেত্রে আমার এটা পাঠিয়ে দিবে। তো এরপরে আপনার এখানে প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচার চাইলে আমি অ্যাড করে দিতে পারি, বিকজ এতে আপনার অ্যাকাউন্ট কোয়ালিটি সম্পূর্ণ মনে হবে। সো আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের পার্সোনাল প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন, যেটা খুবই সুন্দর এবং স্মার্ট দেখতে। তারপরে আপনার এখন আমরা মূলত পরবর্তী যে সেটআপগুলো আছে সেটা আমাদের আনতে হবে। আবার আমরা এখানে গিয়ে জাস্ট ক্লিক করব হচ্ছে অ্যাডোবি স্টক ইমেজ। এখান থেকে আপনার প্রথম সাইটটাতে ক্লিক করে দিবেন। দেন আপনার এখানে ইংলিশ আছে, সেলে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে দেখা চলে আসবে ওয়েলকাম টু সাদিয়া আক্তার, উই আর এক্সাইটেড টু সি ইউর কন্টেন্ট বিফোর আপলোডিং, টেক এ মোমেন্ট, কমপ্লিট ইউর প্রোফাইল ফর পার্সোনালাইজ ইউর এক্সপিরিয়েন্স। সো আমাদের প্রোফাইলটা এটা কমপ্লিট করতে বলতেছে। সো আমরা কমপ্লিটে ক্লিক করবো। এখানে আমাদের বাকি যে ধাপগুলো আছে সেগুলো পূরণ করে দিতে হবে। তো আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিসপ্লে নেম, তো এইগুলো আমাদের সেট আপ করা আছে, এদের আমাদের সেট আপ করতে হবে না। আর পুনরায় আমরা একদম নিচে চলে যাবো। এখানে মূলত অ্যাড্রেস লাইনগুলো আমাদের দিতে হবে। তো সবার আগে এখানে কান্ট্রি দেওয়া আছে হচ্ছে কোরিয়া, তো আমি এটা চাইলে কোরিয়ার অ্যাড্রেস দিতে পারি, যাদের কোরিয়ার ন্যাশনালিটি আছে বা কাগজপত্র আছে তারা দিতে পারেন। আর চাইলে আপনি এখান থেকে বাংলাদেশ চুজ করে দিতে পারেন। তো বাংলাদেশটা আপনাদের কোরিয়ান ভাষায় দেওয়া আছে, আবার পাশাপাশি হচ্ছে বাংলাতে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার বাংলাদেশ। ওকে, দেন এখানে বাংলাদেশের যে অ্যাড্রেসটা সেটা সম্পূর্ণ অ্যাড করে দিবেন। তো এখানে আপনার প্রথমে হচ্ছে অ্যাড্রেস লাইন 1, আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, গ্রাম, তারপরে আপনার পোস্ট অফিস, তারপরে থানা, জেলা, এগুলো অ্যাড করে দিবেন। এরপরে আছে আপনার অ্যাড্রেস লাইন 2, যদি থাকে আপনার সেটা চাইলে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই, অপশনাল। এবং এখানে আছে আপনার সিটি, কোন সিটিতে আপনি বাস করেন, মানে জেলা শহর সেটা দিয়ে দিবেন। কান্ট্রি রিজিয়ন সেটা বাংলাদেশ দেওয়া আছে, এবং এখানে আছে জিপ পোস্টাল কোড, মানে আপনার পোস্ট অফিস কোনটা, এটা দেওয়ার পরে নিচে যে আপনার 7 আছে যেটা আর কি, সেটা আপনি সেভ করে দিবেন। তাহলে পুরো ইনফরমেশন সেভ হয়ে যাবে। একদম নিচের দিকে চলে আসবেন। এখানে মূলত আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, তো আপনাদের যেটা থাকবে সেটা অ্যাড করতে হবে। যাই হোক, আমাদের পে ওনার আছে বা পে ওনার ক্রিয়েট করবো, তখন আমরা পে ওনার অ্যাড করে দেবো, এবং অন্যগুলো নেই, ওগুলো আমাদের অ্যাড করতে হবে না। এরপর আছে আপনার এটা পূরণ করার পরে, যাই হোক, এটা পরবর্তীতে আপনি পূরণ করতে পারবেন, যাদের পে ওনার নাই তারা পরবর্তীতে ক্রিয়েট করে এটা করতে পারবেন। সো আমাদের পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো পরবর্তী ভিডিওতে একদম প্রফেশনাল ওয়েতে। দেন হচ্ছে আপনার ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে। তো যাই হোক, এগুলো আপনি যখন এখান থেকে ডলার আর্ন করবেন তখন আপনি একবারে কানেক্ট করতে পারবেন ওনার অ্যাকাউন্ট প্লাস হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। এরপর উপরের দিকে যাই, এখানে আপনাদের অন্য ইনফরমেশন সম্পর্কে পরিচয় করাই দিই। আমরা এখান থেকে পুরো যেটা আছে এটা মূলত আপনার কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে যে আপনার আছে ইনসাইট, তারপর ড্যাশবোর্ড, এটা মূলত আপনার এখানে যদি আপনি আপনার কোনো পিকচার বা আপনি যে কাজগুলা করেন এগুলো যদি আপলোড করেন, ভেক্টর ফাইল, যে কোনো জিনিস আপনি যেগুলো অ্যাডোবি স্টক ফাইলে বিক্রি করা যায়, ঠিক আছে, সবকিছু আপনি এই ড্যাশবোর্ডে দেখতে পাবেন। কেমন ভিউ হয়েছে, কত ডলার আর্ন হয়েছে, সবকিছু এখানে দেখতে পারবেন। এই দেখেন প্রত্যেকটারে কিন্তু দেওয়া আছে ইনফরমেশন, ইলাস্ট্রেশন, ফটো, ভেক্টর,
যেগুলো সেল হবে আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন। তারপর এখান থেকে আপলোড, আপনি যখন কোনো ফাইল আপলোড করবেন তখন এখান থেকে আপলোড করতে পারবেন। তারপরে আপনার এখানে আছে ইনসাইটটা মূলত আপনার প্রতিদিনের ভিউজ, ঠিক আছে। তারপরে আপনার কি এখান থেকে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সেলারদের ইনকাম, তারা কিরকম সেল করছে সেগুলো দেখতে পারবেন। দেখেন যে আগস্ট 4 থেকে 10 আগস্ট পর্যন্ত, ঠিক আছে, টপ রেটেড সেলার আর কি যারা, তাদের কিরকম সেল হয়েছে সেগুলো দেখতে পাবেন। দেখেন লাইফ টাইম ডাউনলোড হয়েছে তাদের প্রায় কত 1 কোটি প্লাস। ওকে, এইসব পিকচার, এইসব রিলেটেড যে পিকচারগুলো আছে এগুলো 1 কোটি প্লাস ডাউনলোড হয়েছে তাদের। তারপর আপনার এখানে আছে আপনার জুলিয়া আমারেল, উনিও দেখেন 1 লাখ প্লাস সেল করছে, অনেক টাকা আর্ন করছে, ঠিক আছে। এই ছোট ছোট পিকচার ক্রিয়েট করে মূলত আপনার ওনারা অনেক টাকা আর্ন করে থাকছে। তো আপনারা এইগুলো থেকে আইডিয়া নিয়ে পরবর্তীতে এইসব ডিজাইন ক্রিয়েট করবেন, তাহলে আপনাদের প্রচুর পরিমাণে সেল হবে। এখানে দেখেন সবারই কিন্তু মোটামুটি সেল আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে টপ 10 কন্টেন্ট আর কি। আবার এখানে হচ্ছে আপনার যেগুলো আপনি আপলোড করবেন সেগুলো কিরকম সেল হচ্ছে সেগুলো দেখতে পারবেন। এখানে আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট একটু আগে বললাম, তারপর এখানে আপনার সাপোর্টের জন্য যেগুলো সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, আপনারা সবসময় আপলোড করার জন্য আপলোড ফাইলে যাবেন, অথবা এইখানে যে আপলোড অপশন আছে এখান থেকে আপলোড করতে পারবেন। তো আপলোডের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম ফলো করে তারপরে আপলোড করতে হয়, এবং এই আপলোডটা হচ্ছে অনেক জরুরি, বিকজ এখানে আপনার এসইও, তারপরে আপনার থাম্বনেল এগুলো যদি সুন্দর না হয়, পারফেক্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপলোড হবে না, প্লাস হচ্ছে আপনাদের অ্যাকাউন্টও অ্যাপ্রুভ হবে না, বা আপনাদের কাজ অ্যাপ্রুভ না হলে কিন্তু ভিউ হবে না, ডাউনলোড হবে না। সো এইগুলা ফলো করতে হবে। এখানে দেওয়া আছে যেগুলো আপনি পিএনজি ফাইল হিসেবে আপলোড করবেন সেগুলো কিভাবে আপলোড করতে হবে তার ডকুমেন্ট দেওয়া আছে কিন্তু ফুল ফিল আপ। তারপরে ইমেজ কিভাবে আপলোড করবেন, তারপরে ভেক্টর কিভাবে আপলোড করবেন, তারপরে ভিডিওস কিভাবে আপলোড করবেন, এগুলো ফলো করে তারপর আপলোড করতে হবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে মূলত আমরা একটা ফাইল কিভাবে আপলোড করে এবং আপলোড করে আমাদের অ্যাকাউন্টটা একদম পারফেক্টলি তৈরি করে নেব, পরবর্তীতে যাতে আমাদের আর বারবার করে সেট আপ করতে না হয়, একবারই শিখে নেবেন। পরবর্তী ভিডিওতে জাস্ট আপনি আপলোড করা শিখবেন, বারবার আপনার যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনি আপলোড করবেন, বা এআইতে মেক করে কীভাবে আপলোড করবেন সব কিছু A to Z শিখিয়ে দিব। তো যাই হোক, পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।